একেবারে রেস্টুরেন্টের মতন এরকম টমেটো স্যুপ বানানো যে কতটা সহজ, পুরো রেসিপিটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো প্রথমে আমি একটা প্রেশার কুকারের মধ্যে খানিকটা টমেটো এরকম অর্ধেকটা কেটে দিয়ে দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর তার সাথে একটু গাজর দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসবে। আর একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে দিলাম, মানে টুকরো করে কেটে দিয়েছি। একটু জল দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে দিয়ে দুটো সিটি লাগিয়ে নিয়েছি। তারপরে দেখো সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, হাতা দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। আর ক্যাপসিকামটা একটু দেবে, তাহলে হালকা একটু ঝালঝাল আসবে, গন্ধটাও খুব সুন্দর আসে। এইবার আমি হাতা দিয়ে পেস্ট করে দেওয়ার পরও মিক্সিতে একটুখানি ঘুরিয়ে দেবো, তাহলে বেশ সুন্দর একটা পেস্ট হয়ে যাবে। তো দেখো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এরপরেও আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো, একেবারে হোটেলের মতন করতে হবে, তো সেই জন্য একেবারে রেস্টুরেন্টের স্বাদে স্মুথ আর সুস্বাদু একটা টমেটো স্যুপ। তো দেখো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, দেখেছো কতটা ছেঁকে বেরিয়েছে। আর সুন্দর একটা টমেটো স্যুপ কিন্তু রেডি হয়ে গেছে, থিকনেসটা ঠিক এরকমই থাকবে। এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম খানিকটা মতন বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাচ্ছে ঠিক তখনই আমি দিয়ে দেবো আদা রসুন থেতো করা 1 চামচ মতন। আদা রসুনটাকে বেশ নাড়াচাড়া করবো, বাটারটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবে, নাহলে কিন্তু স্যুপের টেস্ট খারাপ হয়ে যাবে। তো সেই জন্য বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথেই আদা রসুনটা দিয়ে দেবে। আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে তখন দিয়ে দিলাম তৈরি করা স্যুপটাকে দিয়ে বেশ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ। নুন হিসাবে আমি এখানে বিট নুন ব্যবহার করেছি, অবশ্যই বিট নুন দেবে। 1 চামচ মতন দিয়ে দিচ্ছি সয়া সস, তাহলে সুন্দর একটা কালার আসে। আর তার সাথে সাথেই আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি টমেটো সসটাও দেবে, তাহলে বেশ সুন্দর একটা কালারও আসবে, বেশ সুন্দর একটা গন্ধও আসে। জাস্ট সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর তারপরে যখন একটু ফুটে উঠেছে তখন আমি আরও একটু বাটার ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমার একেবারে রেস্টুরেন্টের মতন টমেটো স্যুপ। এটা খেতেও দারুণ হয় আর স্বাদে একেবারে রেস্টুরেন্টের মতন, কেউ বিশ্বাসই করবে না তুমি এটা বাড়িতে বানিয়েছো যদি সার্ভ করো। এরকম একটা স্যুপ বানিয়ে শীতকালে তুমি বাইরের অতিথি আসলে বা বাড়ির বাচ্চাকে বা নিজেরাও কিন্তু এরকম একটা স্যুপ বানিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগে। আর এই স্যুপের সাথে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি ড্রাই টোস্ট। এরকম ড্রাই টোস্ট দিয়ে টমেটো স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো ইজি রেসিপিটা অবশ্যই করে জানিও। আজকে এই পর্যন্তই, বাই বাই।